আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে ফ্রাই বার্গার রেসিপি। এই বার্গারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বার্গার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। বার্গার কিন্তু আমাদের কম বেশি সবারই খুব পছন্দের, আর এটা খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে দৌড়াতে হয়। তবে কেএফসি স্টাইলে বার্গার, ফ্রাই বার্গার কিভাবে তৈরি করবেন, আজ আমি সেই রেসিপিটি শেয়ার করব। আমি মুরগির বুকের মাংস এরকম করে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা হ্যামার দিয়ে খুব সুন্দর করে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নিলে মাংসটা খুব ভালো হয়। তো আমি সবগুলো পিসি এরকম করে একটু থেতো করে নিয়েছি। এখন এগুলো আমি মেরিনেট করে নেব। আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চা চামচ। আসলে এই বার্গারটা এক একজন এক একভাবে তৈরি করে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে একটু মেরিনেট করে নেব। মেরিনেট করে এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিটের জন্য আমি সাইডে রেখে দিয়ে আমি এখন আটাটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি এটা ফ্রাই করব, আমি এখানে 1.25 কাপ আটা নিয়েছি, হাফ চামচ দিয়েছি লবণ, আর 1 চা চামচ দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। এখন এইগুলো আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। কেএফসি স্টাইলে ফ্রাই চিকেনটা খুব বেশি ক্রিস্পি আর মুচমুচে করবেন কিভাবে। এরকম করে আটার মধ্যে একটু পানি এভাবে করে ছিটিয়ে দেবেন, আর বারবার করে এরকম করে একটু নেড়ে দেবেন। দিতে দিতে দেখবেন অনেকগুলো লেয়ার এখানে ক্রিয়েট হবে। এই কাজটা কিন্তু করলে ফ্রাই চিকেনটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর মুচমুচে হয়। এরকম করে করে নিয়ে আমি এখন একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। আমি এগুলো আলাদা একটা প্লেটে রেখে দেব। আমি ধাপে ধাপে কাজটা কিভাবে করছি আপনারা ভিডিওটি না টেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি এই চেলে নেওয়া আটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আটাটা চিকেনের গায়ে একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে করে চিকেনগুলো আমাদেরকে আটা দিয়ে একটু লাগিয়ে নিয়ে পানির মধ্যে এভাবে করে দিয়ে দিতে হবে। আবার পানি থেকে এভাবে উঠিয়ে আমি এই যে চেলে নেওয়া এই বড় বড় দানাদার এই লেয়ারগুলোর মধ্যে চিকেনটা দিয়ে এই যে চিকেনের গায়ে এটা লাগিয়ে নিলাম। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। এরকম করলে এই ফ্রাই চিকেনগুলো খুব বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়, আর দেখতেও ভীষণ লোভনীয় হয়, খেতেও ভালো লাগে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে চিকেনটা দিয়ে দিলাম। আমি একে একে সমস্ত চিকেন এভাবে একে একে ভেজে উঠিয়ে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, যেহেতু আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা 5-6 মিনিট ভাজলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি হাই হিটে ভাজবেন না, মিডিয়াম হিটে এটা এভাবে করে উল্টে পাল্টে সুন্দর কালার করে আমাদেরকে ভেজে নিতে হবে। আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়। দেখেন আমি আরও একটা রেডি করে নিলাম, আর এটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার বাসার সবাই তো এটার খুব প্রশংসা করেছিল খেয়ে। তো আমি সবগুলো ফ্রাইড চিকেন এভাবে তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু আরও একটা বার্গারের ভিডিও দেওয়া আছে, সেটা আমি কিমা বার্গার করেছিলাম, বিফ কিমা বার্গার। আপনারা চাইলে আমার সেই ভিডিওটাও দেখে আসতে পারেন।
কেএফসি স্টাইলের বার্গারের কিমার মধ্যে কিন্তু খুব বেশি মশলা ওনারা অ্যাড করেন না। খুব বেশি মশলা অ্যাড করলে খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না। তবে আমি যে রেসিপিটি দেখাচ্ছি আপনাদের, এটা আশা করছি ভালো লাগবে। তবে এক একজনের রুচি এক এক রকম, পছন্দও এক এক রকম হয়ে থাকে। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আমি এখন বার্গারের রুটিগুলো এভাবে করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এই রুটিগুলো এখন আমি একটু টোস্ট করে নেব। আমি এখানে 4টা বার্গার তৈরি করব। আমি প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু টোস্ট করে আমি উঠিয়ে নেব। আমি আরও একটু বার্গারের বানের মধ্যে আমি আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এই বানগুলো একটু টোস্ট করে নিলে বানগুলো খেতে ভালো লাগে। দেখেন আমি এরকম হালকা একটু কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো ব্রেডই এরকম করে একটু হালকা টোস্ট করে উঠিয়ে নিব। দেখতে পেলেন তো কত সহজেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। দেখেন আমি সবগুলো ব্রেড এরকম করে টোস্ট করে নিয়েছি। এখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি। এই সসটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আমি একসঙ্গে মিক্সড করে বার্গারের সস তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো ব্রেডের উপরে। আপনারা যে যেরকম পরিমাণে সস খেতে পছন্দ করেন সেই পরিমাণে সস এখানে অ্যাড করে নেবেন। কেউ আছে একটু বেশি পরিমাণে পছন্দ করে, কেউ হালকা। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সসটা এখানে দিয়ে নেবেন। আমার সস দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মানে বার্গারের পেটি। এই ফ্রাইড চিকেন বার্গারটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক ভালো লাগে। পেটির বার্গারগুলোর একরকম টেস্ট আর এই ফ্রাইড চিকেনের বার্গারগুলো আরেক রকম টেস্ট, দুটোর কিন্তু দুই রকম টেস্ট। তো আশা করছি আমার এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বার্গারটা সাজিয়ে নেবেন। আমি লেটুস পাতা সবগুলোতে দেব না, যেহেতু আমার বাচ্চারা ছোট, ওরা এখন লেটুস পাতা খুব বেশি পছন্দ করে না। আমি শুধু একটার মধ্যে এরকম লেটুস পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবগুলোতেই দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এরকম করেও কিন্তু খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।